হ্যালো এভরিওয়ান, ইটস মি সুরভি জাহান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ইতিমধ্যে আপনারা আমার বান্দরবনের ভিডিও এবং ছবি দেখেছেন। আমি বান্দরবন ট্যুরে গিয়েছিলাম। তো বান্দরবন থেকেই সোজা কক্সবাজার রওনা দিয়ে দিয়েছিলাম। হুট করেই কক্সবাজার যাওয়া, মানে হুট করে প্ল্যানটা হয়েছিল যে যেহেতু বান্দরবন এসেছি, বান্দরবন থেকে কক্সবাজার অনেক বেশি দূরে না, সো আমরা এখান থেকে যেতেই পারি, মানে যেই চিন্তা সেই কাজ। তারপর আমরা চলে আসলাম, আস্তে আস্তে রাত হয়ে গেছিল। সেখান থেকে আমরা হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে একদম চলে গেলাম বিচের পাড়ে। আর রাতে সমুদ্রের গর্জন, ওয়াও, জাস্ট ওয়াও। যারা সমুদ্রের পাড়ে গিয়েছেন রাতে, শুধুমাত্র তারাই ফিল বুঝবেন। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম সি ফুড খাওয়ার জন্য। তো এখানে আমরা কাঁকড়া নিলাম, আর লইটা ফিশ নিলাম কিছু, আর হচ্ছে একটা কোরাল ফিশ নিয়েছিলাম, ওটা বারবিকিউ খাওয়ার জন্য। আর এখানে খাবার অর্ডার করার পর অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। ইভেন অনেকক্ষণ অপেক্ষা করতে করতে মানে অসুস্থ ফিল হচ্ছিল, আর বসে থাকতে পারতেছিলাম না, এত পরিমাণ ক্ষুধা লাগছিল। তারপর অপেক্ষা করতে 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 আমার ক্যামেরাম্যান তো শুধু মানে আমাকে নিয়ে হাস্য রসিকতা করতেছে যে খাওয়ার জন্য আমি এত পাগল হয়ে গেছি কেন। সো ইতিমধ্যে আমার খাবার চলে এসেছে। এটা হচ্ছে কোরাল বারবিকিউ ফিশ। এটা বেশ বেশ মজা ছিল। মানে এই যে তিনটা খাবার এখানে অর্ডার করেছিলাম, এটার ভিতরে এটা বেস্ট ছিল। আর লইটা ফিশ ফ্রাই এবং হচ্ছে কাঁকড়া ফ্রাই, এটা একটু ভালো লাগেনি। মানে আমি যেমনটা চেয়েছিলাম এরা আসলে তেমন করে দেয়নি, এরা তাদের মতো করেই দিয়েছে। আমি ওটাতে একটু স্বাদ পাইনি। তো এখান থেকে আমরা খাওয়া শেষ করে, যেহেতু একদিনে ট্যুরে এসেছি, তো চিন্তা করলাম আগামীকালকে সকালে আমরা ইনানি বিচের দিকে যাবো। তো সময় আর পাবো না, তাই রাতের বেলা আমরা খাওয়া শেষ করে বের হয়ে গেলাম রাতের কক্সবাজার শহরটা একটু দেখার জন্য। নিরিবিলি ছিল, এই সাইডটাতে একটু লোক ছিল, আর পুরোটা শহরই নিরিবিলি ছিল। তারপর কোথায় যাব করতে করতে আমরা চলে গেলাম কক্সবাজার রেল স্টেশনে। এই জায়গাটা পুরাই মানে একেবারেই নিরিবিলি ছিল, আর অনেক ভালো লাগতেছিল। এই যে কক্সবাজার রেল স্টেশন, অনলি আমরা চারজনই ছিলাম এখানে, আর কোনো লোক ছিল মানে টোটাল ফাঁকা ছিল। আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগছে, মানে একদম দূর থেকে আকর্ষণ করে। এটা যে কক্সবাজার রেল স্টেশন, মানে একটা ফিল অন্যরকম। তো এখানে অনেকক্ষণ ছিলাম, কিছু ছবি তুললাম, হাঁটাহাঁটি করলাম, প্রায় রাত 2টা বেজে গেছে। সেখান থেকে আমরা হোটেলে যেয়ে ঘুমিয়ে পড়ে সকালবেলায় আমরা মেরিন ড্রাইভের রাস্তায় রওনা করেছি। সেই রাস্তার আগে ভালো ছিল, এখন আসলে রাস্তার অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে। তো ইনানি বিচের উদ্দেশ্যে আমরা রওনা করেছিলাম। মাঝে একটু দাঁড়াইলাম, একটু ভিউ নেওয়ার জন্য, কিছু ছবি নেওয়ার জন্য, একটু ভিডিও নিলাম। এই জায়গাটা মোটামুটি বেশ সুন্দর ছিল। আসলে আমার ক্যামেরাম্যান আমার কি ভিডিও করবে, মানে আমি নিজে ভিডিও করে কুল পাচ্ছি না, আমার এত ভালো লাগতেছিল, মানে ফিলটা জাস্ট ওয়াও ছিল। তো এখান থেকে আমরা ইনানি বিচে এই যে চলে এসেছি দূর থেকে। মানে সমুদ্র বলতে আসলে সুন্দর, সবার ভালো লাগে। আর সমুদ্র পাড়ে আসলে মন যতই খারাপ থাকুক, সবার মন ভালো হতে বাধ্য। মানে এই বিশাল সমুদ্রের বুকে যে হারিয়ে যেতে পারবে, আমার মনে হয় না যে তার মন খারাপ বলে কোনো কিছু থাকবে। সো সমুদ্র পাড়ে আসলে সবাই পানিতে নামে, গোসল করে, হ্যাঁ অনেক লাফালাফি ফালাফালি করে, বাট আমি আসলে পানিতে নামে না, জাস্ট পাটা একটু ভিজাইছিলাম, এতটুকুই। মানে এটাতেই অনেক ভালো লাগছে। আর পানির ভিতর নেমে এই ডুবি এমনিতেই সাঁতার পারি না, রিস্ক নি নাই। সো এখান থেকে ঘোরা শেষে হচ্ছে আমরা সোজা ঢাকা রওনা করব। এই যে দেখেন একটু মানে বাচ্চা মেয়ে একটা স্বভাব আছে না, বয়স হয়েছে ঠিকই, ঠিক আছে, কিন্তু বাচ্চা মেয়ে স্বভাবটা আসলে এখন আমার ভিতর থেকে যায়নি। আমার কি, হয়তো আপনাদের অনেকেরই এই স্বভাবটা আছে। মানে এত ভালো লাগতেছিল। আমি কিন্তু কক্সবাজার এটা ফার্স্ট টাইম না, আমি আগেও একবার গিয়েছিলাম। সো আমার অনেক ভালো লাগতেছিল, আমি একদম মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছিলাম। মানে এমন একটা ফিল হচ্ছিল, এত ভালো লাগতেছিল। তো এর ভেতর ছোট একটা বাচ্চা নিয়ে আসলে 2টা লাল কাঁকড়া, আমি আগে দেখিনি, এটাই ফার্স্ট টাইম দেখলাম। এই লাল কাঁকড়া দুটো দেখে বেশ ভালোই লাগতেছিল। ছেলেটা আমাকে বারবার বলতেছিল আপু হাত দিয়ে ধরেন, বাট আমি সাহস পাইনি। আর আমি তো মনে এসে ঘুরতেছি আর নিজে নিজে ভিডিও করতেছি। ওয়াও, এই ফিলটা অনেক ভালো ছিল। হ্যাঁ, এই যে ঢেউ এসে পায়ে পানি লাগতেছে, আবার পায়ে নিচে থেকে মানে বালু সরে যাচ্ছে, জাস্ট ওয়াও ছিল। সো এখান থেকে ঘোরাফেরা করে হোটেলে ব্যাক করে, সেখান থেকে ব্যাগপত্র গুছিয়ে আমরা সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। সো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের ভালো লাগার জন্য এত কষ্ট করা। সো আল্লাহ হাফেজ।